হিরো কলকাতা থেকে বলবে, বাংলাদেশে গেলে হবে না। ও মাই গড, দিস ইজ রিয়েলি টাফ। উঠে এসেছিলেন সাধারণ বাঙালি পরিবার থেকে। ছবি অঙ্কনে যার ছিল না কোনো পরিজন, চোখ জুড়ে দেখেছেন স্বপ্ন, চালিয়েছেন চেষ্টা। নায়িকা হওয়ার ইচ্ছে বুনে পা রাখেন অভিনয়ে। ধারাবাহিকে সুযোগ মিললেও জোটে ফ্লোপে থাকা। এরপর এরকম তার ভাগ্য খুলে যায় একটি ঢাকাই ছবির কারণে। বলছি শাকিব খানের নায়িকা, খ্যাত ওপার বাংলার অভিনেত্রী ইদিকা পালের কথা। প্রিয়তমা ছবিতে ঢালিউড মেগা স্টারের সঙ্গে জুটি বাঁধার পর শাকিবের নায়িকা তকমাতেই পরিচিত তিনি। প্রিয়তমা ছবিতে কাজ করার পর আর পেছনে ফিরে তাকাতেই হয়নি ইদিকাকে। পশ্চিমের নায়ক দেব ডেকে নিলেন তাকে। তার অভিনীত খাদান এক সুপার ডুপার হিট, যা ছিল ইদিকার কাছে স্বপ্ন সত্যি হওয়ার এক বাস্তব গল্প। ইদিকার ক্যারিয়ারে এমন সফলতার পেছনে কারো অবদান সরাসরি তুলে না ধরলেও নায়িকা তার স্বপ্ন পূরণ করেছেন বলে জানান। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক মুঠো বার্তায় ইদিকাকে বলতে শোনা যায়, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ইদিকা, শিডিউল বা তারিখেও মিল নেই, যে কারণে নিজের ছবি খাদানের ওয়ার্ল্ড প্রিমিয়ারে ভারতের বাইরে যেতে পারেননি ইদিকা। এদিকে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইদিকা। শাকিব খানের সঙ্গে তার পরের ছবি বরবাদের কাজও প্রায় শেষ। ইদিকা বলেন, বরবাদ ছবির শুটিং প্রায় শেষ, এরপর কিছু কাজ রয়েছে, আশা করি সেগুলো মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে। হয়তো ছবিটি এবার ঈদেই রিলিজ হয়ে যাবে। বাংলাদেশের দর্শকদের নিয়ে ইদিকা বলেন, আমি এপার ওপার আলাদা করি না, তারা আমার নিজেরই মানুষ। তাদের ভাষাতে আমি যতটা এপারের ততটা ওপারেরও। আমার মনে হয় আমি এখন অব্দি কলকাতার কোনো হিরোর সঙ্গে সেভাবে আড্ডা দিয়ে উঠতে পেরেছি। সেই মুঠো বার্তায় কেরিয়ার প্রসঙ্গে ইদিকা বলেন, আমাদের মতো পরিবারের খুব বড় স্বপ্ন দেখতে সবাই ভয় পায়। তারা ভাবতে থাকে চারিপাশে যে অদৃশ্য এক গণ্ডি রয়েছে, তার থেকে বেশি স্বপ্ন দেখা নিছক বাড়াবাড়ি। তবে এখন মনে হয় এই সীমারেখাটা বোধহয় আমি ভাঙতে পেরেছি। স্বপ্ন দেখা মানুষগুলো যেন আগামী দিনে আমাকে উদাহরণ হিসেবে রাখতে পারে। বলা বাহুল্য, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই নায়িকা পরিচয়ে আসেন ইদিকা পাল। তার ভক্ত অনুরাগীরাও মনে করেন ইদিকা পাল বাংলাদেশে বেশ জনপ্রিয়, যেখানে শাকিব খানের সঙ্গে তার জুটি নায়িকার জনপ্রিয়তা বাড়িয়েছে, যা ইদিকার ক্যারিয়ারে ঠিক রাখার জন্য ইতিবাচক ভূমিকা রেখেছিল। আমার মনে হয় আমি এখন অব্দি কলকাতার কোনো হিরোর সঙ্গে সেভাবে আড্ডা দিয়ে উঠতে পেরেছি।